ভোটও দিয়েছেন, এমনকি এসআইআর এর এনুমারেশন ফর্মও পূরণ করে ফেলেছেন। এই উপরে শরৎনগরের হাকিমপুর গ্রাম পঞ্চায়েত। আইপ্যাকের ওই ইতরগুলো ইয়ারোদের নেতৃত্বে ওই মনোজ পন্থের উদ্যোগে 25-30 লক্ষ এইরকম বাংলাদেশি অনুপ্রবেশকারী মৃত ভোটারের নাম রেখে দিয়েছে। এই কারণেই ইলেকশন কমিশন সঠিকভাবে নিরপেক্ষ অবজারভার জোন ওয়াইজ এবং জেলা রাজ্যে দিয়েছে। এখনো পর্যন্ত আমরা তো ক্লোজ মনিটরিং করছি। 80 লক্ষ ডিজিটাইজেশন বাকি আছে, 41 লক্ষ পর্যন্ত বাদ গেছে। এটা প্রথম ধাপ, 1/2 কোটির উপরে বাদ যাবে। দ্বিতীয় ধাপে হিয়ারিংয়েও বাদ যাবে। তৃতীয় ধাপে ড্রাফট ভোটার লিস্টের পরে আমরা হাতে রেখেছি 7 নম্বর ফর্ম। একটাও মৃত ডবল ট্রিপল এন্ট্রি ফেক বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নাম থাকলে 52,000 বিজেপির BLA 2 দিয়েছে বিজেপি, তা সর্ববৃহৎ। আমরা 1 ইঞ্চিও ছাড়ব না। অতএব এই আইপ্যাক এবং কিছু এক শ্রেণীর ERO BLOদের উপরে মানসিক শারীরিক চাপ তৈরি করে যে অপকর্মটা করেছেন ধরা পড়বেন। এবং এই ভুয়া WBCS অফিসার সানু বক্সিদের মতো এদের অনেক কপালে দুঃখ রয়েছে, আমি দাবি করব জোন অবজারভাররা বিডিও অফিসগুলোয় ঘোরা শুরু করুন এবং AI ফটো স্ক্যান করে এই চুরি চামারিটা ধরার ব্যবস্থা করুন। এর বাইরেও আধুনিক প্রযুক্তিতে শ্বশুরকে বাবাকে শ্বশুর বানানোর খেলা ধরা যাবে, ধরা পড়বে। সঠিক SIR হলে 1,25,30 লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত। এখানে 100% SIR হবে না, তারপরেও 1 কোটির কাছাকাছি নাম বাদ যেতে বাধ্য। প্রথম রাউন্ডেই 1/2 কোটির বেশি নাম বাদ যাবে। সোফার মাই ইনফরমেশন অ্যান্ড নলেজ 41 লক্ষ নাম অলরেডি ডিলিটেড। অতএব আপনারা দিদির ভূত আর পিসির ভূত করুন আর দুধ করুন, এবারে কোনো লাভ হবে না। আপনারা যেমন সক্রিয়, তার থেকেও অতি সক্রিয় আপনাদের যারা সরাতে চায়, সে বিজেপির লোক শুধু নয়, অসংখ্য বেকার যুবক যুবতী, নিপীড়িত নির্যাতিত শোষিত, যারা আপনাদের মুখ্যমন্ত্রীকে দলকে নিতে পারছে না, তারা কিন্তু এবারে জাগ্রত প্রহরীর কাজ করছে। তার ফল 7ই ফেব্রুয়ারি দেখতে পাবেন। এ তো সবে আর্লি মর্নিং, এখনো বেলা গড়ায়নি। একই রকম ভাবে আপনাকে তো আমি বলছি, যেদিন এই মহিদুল টহিদুল ইত্যাদিদের পাঠিয়ে আরে একটু পরে বলবো না, চিৎকার মহিদুল টহিদুলকে পাঠিয়ে যেদিন থেকে ঘেরাও করেছে, সেই সময় 1 কোটির কাছাকাছি এই নাম তুলে দাদা দেখা যাচ্ছে অসুস্থ টোটো চালক, তার উপরেও তৃণমূলের জুলুমবাজি হচ্ছে দক্ষিণ 24 পরগনা মন্দির বাজারে। সাবির আলী নামে এবং টোটো চালক, তিনিও তৃণমূলের কর্মী, তাকে এরকম ভাবে মারধর করা হচ্ছে, শারীরিকভাবে বিগ্রহ করা হচ্ছে। তাকে মিছিলে যেতে বলেছিল, সে মিছিলে যায়নি বলে তার টোটো বন্ধ করেছে দরিদ্র মুসলমান সাবির আলী। সে ফেসবুক লাইভ বা ভিডিও সম্ভবত করে বিষ খেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। দরিদ্র ভারতীয় মুসলমানরা তারা দরিদ্র অবস্থাতেই আছে। সুফিয়ানের জাহাজ বাড়ি হয়েছে, সাউদ্দিনের 4 তলা পাকা বাড়ি হয়েছে, ভিখারি শামসুল 4 চাকার গাড়ি চড়ে, সোয়েম কাজীর কোনো বাচ্চা বাকি নেই চাকরি নিতে। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসকে আনার জন্য যে গরিব মুসলিমরা এই নন্দীগ্রামে
জীবন যৌবন একটা সময় দিয়ে দিয়েছে, তাদেরকে এখন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে নাগপুরে, পুনেতে, দিল্লিতে, হরিয়ানাতে গিয়ে তাদেরকে মজুর খাটতে হয়, সেলাইয়ের কাজ করতে হয়, জগড়িয়া মিস্ত্রি হিসেবে কাজ করতে হয়। এই পরিণতি হয়েছে। তারা প্রধানমন্ত্রীর পাঠানো শৌচালয়ের টাকাও পায়নি, প্রধানমন্ত্রীর পাঠানো আবাস যোজনার বাড়িও পায়নি, এমনকি ঝড় হয়েছিল আমফানের টাকাও পায়নি। এইটাই তো প্রকৃত অবস্থা পশ্চিমবঙ্গে। হিন্দুদের তো ওরা বাদ দিয়েই রেখেছে। হিন্দু হলে তো নন্দীগ্রামের 9টা সিভিক ছেলেকে শুধু হিন্দু বলে ট্রান্সফার করে দিয়েছে, যার মধ্যে 3টে তৃণমূল পরিবারের ছেলে আছে, এই হরিপুরের ছেলেরা। হিন্দুদের কথা তো ছেড়ে দেন, তো হিন্দু বিরোধী সরকার। দরিদ্র মুসলিমদের অবস্থাটাও কি দেখুক, এই এখানে ঘুরলেই বুঝতে পারবেন। আপনি কাজহার রোশনকে দেখলে বুঝতে পারবেন, আপনি সামাদকে দেখলে বুঝতে পারবেন তার কি হয়েছে, অন্যদের কি হয়েছে। আপনি রুকুকে দেখলে, রুকুর বেটাকে দেখলে বুঝতে পারবেন বাকিদের কি অবস্থা হয়েছে। সুফিয়ান কি ছিল 11-র আগে, এখন দেখলে বুঝতে পারবেন। গতকাল চ্যাংড়া বাঁধে যেখানে আপনার প্রোগ্রাম ছিল, সেখানে দেখা গেল যে আয়োজকদের বিরুদ্ধেই পুলিশ সেখানে মামলা দায়ের হচ্ছে, যেখানে চ্যাংড়া বাঁধে আপনার গতকাল ঠিক আছে, কোর্টে দেখা। ওখানে একটা অ্যাডিশনাল এসপি আছে, কি নাম বলছিল, সন্দীপ নাকি, ও মনে হয় এসপি হতে চায়, নাম্বার বাড়াতে। এরা জানে না এপ্রিল মাসের পরে পিসিও থাকবে না, ভাইপো থাকবে। দাদা, আমি অনেক এরকম দেখেছি, বুঝেছেন, যারা দেখেনি তারা বুঝতে পারবে। আমি এখানে 17 জন আইপিএস অফিসারকে দেখেছি। যেদিন আন্দোলন শুরু হয় বামন চকে 2007 তেসরা জানুয়ারি, সেদিন আমি কথা বলতে চেয়েছিলাম ডিআইজি মেদিনীপুরের রমেশ বাবু। আমি তখন তো এইসব হোয়াটসঅ্যাপ ইত্যাদি চলে না, আমি কথা বলতে চেয়েছিলাম থানার ল্যান্ড ফোনে ফোন করে, উনি কথা বলতে চাইলেন না প্রথমে। আমি যখন রিয়াপাড়া পর্যন্ত গেছি, উনি যখন ওখানে চৌরঙ্গি বাজারে তাড়া খেয়েছেন হাজার হাজার লোকের, তখন রিয়াপাড়াতে আমাকে খবর পাঠাচ্ছেন যে আপনি আসুন, আপনার সাথে কথা বলবো। এরা জানে এদেরকে কিভাবে টাইট দিলে করতে হয়। যারা একটা সময় আমার রাস্তা আটকাতো, পুলিশের আইপিএস অফিসাররা, তারা 11 সালের পরে আমাকে স্যালুট দিয়েছে। আবার ভারতীয় জনতা পার্টি করার পরে যারা আমাকে বাধা দিচ্ছে, তেখালি ব্রিজে আমাকে তেরঙ্গা যাত্রা জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতা দিবসের আগের দিন বাধা দিয়েছে, যে এখন রাজ্যপালের সঙ্গে ঘুরে দেখবেন এই হেডসেপ অফিসারটা, এই রাহুল পান্ডে নাকি নাম, তিনি এখানকার এসডিপি ছিলেন, তিনি ওখানে বাধা দিয়েছেন। সঙ্গে এখানে ডিসি সেন্ট্রাল যিনি হয়েছেন কলকাতায়, তিনি ছিলেন। তারা আমাকে বাধা দিয়েছে, আমার কাছে ছবি আছে জাতীয় পতাকার মিছিলে, হ্যাঁ, বাধা দিয়েছিল। এরা জাতীয় পতাকা নিতে মিছিল করছে। এদের অবস্থা আপনি 2026-এর এপ্রিল মাসের পরে দেখবেন। দাদা, আগামীকাল বৈঠক রয়েছে, আজ একেবারে ময়দানে নির্বাচন কমিশনের নির্দেশে এরা যে এসআইআর কাজ যেমন চলছে তা দেখতে একেবারে মাঠে নেমে পড়লেন সুব্রত গুপ্ত, এবং প্রথম দিনই তিনি দক্ষিণ 24 পরগনা যাচ্ছেন। সবচেয়ে চুরি ওখানে যেতে বলুন, ফলতা, মগরাহাট, ডায়মন্ড হারবার, ভালো করে ঘুরতে বলুন। সবচেয়ে বেশি চুরি ওখানে। এই শানু বক্সি সাদা খাতার ভিডিও তো সব বিএলওকে ডেকে বলেছে, বিএলও তো ফর্ম ফিল আপ করতে হবে না, দিয়ে যান, আমরা ফোন করি। ওটিপি দিয়ে দিয়েছে আইপ্যাকের লোকেদের। কি পার পেয়ে যাবে নি, ধরা হবে। 52 জন বিহারে জেলে আছে। দাদা, গোটা কতক চামচা ভিডিওকে ধরে ঢুকিয়ে দিলেই সব সোজা হয়ে যাবে। এখানে একটা বেছে নন্দীগ্রাম ওয়ানে ভিডিও পাঠিয়েছে, সে মনসুরের তৃণমূলের দ্বন্দ্ব মিটাচ্ছে। 7 জনের কোর কমিটি হয়েছে, 4টা মুসলমান, অথচ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে 70% হিন্দু থাকে। এদের মানসিকতাটা দেখুন। এরা ভিডিও ওখানে কমিটি তৈরি করছে, আর ডেকে ডেকে 7 জনকে আলাদা করে ভিডিও বলছে তুমি এক। 7 জনকে একই কথা বলছে, আর 7 জনই বেরিয়ে এসে ভাবছেন যে আমি এক। কে এক আর কে দুই সে পরে বোঝা যাবে। আর মনসুর বলে একটা
ছেলে আছে, ফেসবুকে খুব লেখালেখি করে, আমাকে প্রতিদিনই গাল দেয়। এখানে একটা মেয়ে আছে বয়ালে, সেও দেয়, ও দেয়। আবার আমাকে লোক দিয়ে বলে যে আমরা না লিখলে আমরা পদ পাবো না, নাম্বার পাবো না। এ তো আপনার সোমেন মহাপাত্র স্ত্রী বলে দিল। প্রথম সোমেন মহাপাত্র স্ত্রী বলল যে শুভেন্দুবাবুকে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ না করলে তৃণমূলে পদ পাওয়া যাবে না। আমি শিক্ষিত বাড়ির মেয়ে, আমি করতে পারবো না, তাই আমার আজকে এই অবস্থা। সে চিত্তবাবুর মেয়ে, চিত্তবাবু অত্যন্ত একজন সজ্জন শিক্ষক ছিল, অধ্যাপক ছিল। স্বাভাবিকভাবে কিছু তো ভদ্র সদ্র আছে। আপনার কদিন আগে চিত্তবাবুর বেটা সেও বলল যে শুভেন্দুবাবুকে গালাগালি না আমাকে করার জন্য বলা হয়েছে। এখন ওই কান ধরে যে ভাইরাল হয়েছে, নামটা জানি না, চিত্তবাবুকে চিনি আমি, ওর বাবার সঙ্গে সম্পর্ক। ওকে তো আমি স্কুলে পড়া থেকে দেখছি ওর বাড়িতে, অক্ষয় তৃতীয়ায় আমি যেতাম ওর বাড়িতে। এখন ওই মনসুরকে ডেকে ভিডিও বলছে তোমাকে ফেসবুক প্রত্যাহার করতে হবে। এটা ভিডিওর কাজ। ভিডিও 1 লক্ষ টাকার বেশি বেতন পায় আপনার আমার ট্যাক্সের টাকায়। ভিডিওর কাজ এটা নয়। ভিডিওর কাজ কেন্দ্র রাজ্যের জনপ্রিয় স্কিমগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, গ্রাম সংসদ হচ্ছে কিনা, হেলথ সেন্টারগুলো ঠিকঠাক চলছে কিনা। এ তো নন্দীগ্রামের হসপিটাল, স্বাস্থ্যকেন্দ্রগুলো রেফার্ড হসপিটাল হয়ে গেছে, সব রেফার করছে। আমার এমএলএ অফিসে অ্যাম্বুলেন্স আছে, প্রত্যেকদিন 3টে করে পেশেন্ট আমি ফ্রিতে সার্ভিস দিই গরিব মানুষদের। যাদের পয়সা আছে বলি তেলের খরচটা দিন, ভাড়া দিতে হবে। 3টে করে পেশেন্ট মাসে 90 দিন, 90টা 100টা পেশেন্টকে আমার অফিসকে পৌঁছে দিতে হচ্ছে, নয় তমলুকে নয় কলকাতা। এই তো নন্দীগ্রামের স্বাস্থ্যের অবস্থা, হেলথের অবস্থা। স্বাভাবিকভাবে এই লোকেদের এইসব চামচামি করতে পাঠিয়েছে, এরা জানে না পরিণতিটা কি। আমি সব সময় মাটিতে পা রেখে চলি, এরা যত বাড়বে তত তাড়াতাড়ি পড়বে। দাদা, উত্তরপ্রদেশের মুরাদাবাদে একজন বিএলও আত্মঘাতী হয়েছেন এবং তার সুসাইড নোটে লেখা হয়ে রয়েছে এসআইআর টার্গেট পূরণ না করতে পেরে তিনি আত্মঘাতী হলেন। যে কোনো মৃত্যু দুঃখজনক, আর বাকি আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। দাদা, সেনসিটিভ ইস্যু, অতএব কেউ লোড নিতে পারবে কি না পারবে তার পদ্ধতি ছিল, তার জানানো উচিত ছিল, জানিয়েছেন কিনা এগুলো আমি জানি না। দাদা স্কুল, যেগুলো জানি না মন্তব্য করা। দাদা বালিতে এখনো দাদা পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের পরীক্ষায় গ্রুপ সি গ্রুপ ডিতে 18 লক্ষ আবেদন করেছিল, এবছর মাত্র 8 লক্ষ। কি বলবেন? সবাই জানে মমতা ব্যানার্জি চাকরি দেবে না। আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে, একটা চাকরি হবে না। এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে, ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে। সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল। হ্যাঁ, টাকাটাও তুলবে, গাজর ঝুলানো থাকবে, এই গাজরটা দেখতে থাকবে। অতএব একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না, সবাই জেনে গেছে। আমি পরিযায়ী শ্রমিকের তালিকা তুলেছি, শুধু নন্দীগ্রাম 1-এ 18,444 জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছে। তার মধ্যে 8,000 মুসলিম ছেলে, 9,000 হিন্দু ছেলে। কি কঠিন অবস্থা আপনি বলুন। আমাদের এখানকার খাদ্যাভ্যাসের সঙ্গে দক্ষিণ ভারত বা অন্য রাজ্যের খাদ্যাভ্যাসের মানে ডিফারেন্স রয়েছে। 12-14 হাজার টাকার বেতন পেলে ওখানে ঘর ভাড়া থাকা দিয়ে বাড়িতে কি পাঠাবে? 3,500 টাকা কুইন্টাল মোটা চাল কি পাঠাবে আপনি বলুন। বালিতে যে তৃণমূলের প্রধান খুন হলেন, দেখা গেল আততায়ী খুন করার পর হেঁটে হেঁটে যাচ্ছে, অথচ 3 দিন পেরিয়ে গেল এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না। ভাইপোর অফিস থেকে নির্দেশ আসেনি বা মুখ্যমন্ত্রী দপ্তর থেকে নির্দেশ আসেনি, তাই করে এরা নড়ে না, এরা নড়ে না। পুলিশের কাজ কি দেখলেন? এখানে একজন মাসুদ বলে জঙ্গি প্রধানকে আক্রমণ করল, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলন করতে গেল, ছবি তুলে নাম্বার বাড়ানোর জন্য এই ওট
এরা ভদ্র ছেলে, সুদীপ প্রদীপ যারা ছিল, লক্ষ্মী নিজে মাস্টার, সব ছেলে এরা তুই উঠ বললে ওর উত্তর ও মানে অন্য তৃণমূলের লোক হলে উত্তর দিত, সুফিয়ান হলে উত্তর দিত তোর বাপকে ডাক। তো এরা শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, এরা উঠে এসছে বলছে আইসি দাবাং। আরে কি দাবাং? আমি যদি এক্ষুনি গিয়ে বসি কি করবি? কি করবি? করতে পারবি কিছু? পুলিশের কাজ এগুলো করা এবং নাম্বার বাড়ানো। এই নন্দীগ্রামে টাকা তোলার জায়গা নেই, জাতীয় সড়ক নেই, বর্ডার নয়, গরু পাচার করতে পারবে না। কতগুলো লটারি চালায় পুলিশ জানেন? মারা আছেন। কতগুলো বেআইনি মদের ঠেক আছে বলুন। সব পুলিশ গিয়ে হপ্তা নিয়ে আসে, সপ্তাহে 10,000, মাসে 30,000 করে টাকা তুলে নিয়ে আসে। এই কাজটা করে বলে আজকে বালি বলুন আর খালিও বলুন, সব জায়গায় একই জিনিস হচ্ছে। কোন রাজ্যে পুলিশের নিজস্ব কিছু কাজ থাকে, সরকারের কিছু কাজ পুলিশকে করতে হয়। কিন্তু এরা বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করে না, আর সরকারের কাজ করে না, দলের কাজ করে, তোলে। আর পুলিশের নিচের তলা নয়, আধিকারিকরা তার বেতনটা অ্যাকাউন্টে রাখে, হাত দেয় না। বেতনের বাইরে যে অর্থ আসে সেই অর্থ দিয়ে নিজের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায়, বউকে গয়না কিনে দেয়, আর যত রকম লাক্সুরিয়াস লাইফ লিভ করা যায় সেটা করে এই আধিকারিকরা। নিচের তলার পুলিশ দিয়ে পায় না, রেশন পায় না, তাদের অবস্থা কঠিন হচ্ছে ও তারা বিপদে পরিচালিত। কলকাতাতে ফের নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে, সেখানে মহিলাকে একেবারে জোর করে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানির মতনও ঘটনা ঘটছে। যারা বাংলার মেয়েকে ভোট দিয়েছিলেন, নন্দীগ্রাম যায়নি, যারা বাংলার মেয়েকে ভোট দিয়েছিলেন তারা বুঝুক, অভয়া থেকে দুর্গাপুর এর সমাধান একটাই, নো ভোট টু মমতা। স্বরূপনগর বর্ডার দিয়ে প্রচুর লোক বাংলাদেশ চলে যাচ্ছে, গ্রামের পর গ্রাম খালি হয়ে যাচ্ছে। এরা কারা? কিভাবে বাংলাদেশে যাচ্ছে? কে যেতে সাহায্য করছে? এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী। বাংলাদেশ থেকে দু ধরনের লোক পশ্চিমবঙ্গে ভারতে এসেছে। একটা হিন্দুরা এসছে ধর্ম বাঁচানোর জন্য, কপালে টিকা পরে, মাথায় শিখা রাখে, ধুতি আছে, তুলসী মালা, আচার মালা আছে, মেয়েদের শাখা পলা সিঁদুর আছে। ধর্ম বাঁচানোর জন্য, এগুলো বাঁচানোর জন্য তারা এসেছে জমি ভিটা ছেড়ে, তাদেরকে বলা হয় শরণার্থী। 31/12/2024 পর্যন্ত যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতে এসছেন, মোদীজি তাদেরকে বলেছেন সুরক্ষিত, কোনো কেস করা যাবে না, গ্রেপ্তার করা যাবে না। আর এই যে লোকরা এসছে এরা হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং কিছুটা অংশ মায়ানমার থেকে বাংলাদেশের কক্সবাজার হয়ে ঢুকেছে রোহিঙ্গা। এদের ভারতবর্ষ নেবে না। এখানে মূলত ভোট ব্যাংকের জন্য, মিছিল মিটিংয়ে ভিড় বাড়ানোর জন্য অর্থের বিনিময়ে তৃণমূল কংগ্রেস সরকার, তার পঞ্চায়েত কাউন্সিলররা তাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়েছে, রেশন কার্ড করে দিয়েছে, আধার কার্ড করে দিয়েছে এবং ফাইনালি ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে। এই লোকেরা এসআইআরে বিপদে পড়েছে এবং তাদেরকে যে নথি জমা দিতে হবে সেই নথি তাদের কাছে নেই, তারা ভারতীয় নয়। সেই কারণে তারা পালাচ্ছে, অনেকেই পালাচ্ছে, আবার অনেককে তৃণমূল বলছে আমরা তো আছি, দেখে নেব, বুঝে নেব। কিন্তু 5-7 লাখ পালিয়েছে। এই জন্যই আমি কয়েকদিন ধরেই বলছি যে ইলেকশন কমিশন গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে। কার্বলিক অ্যাসিড গর্তে ঢাকলে কারা বেরোয়? তারা বেরোচ্ছে, তারাই পালাচ্ছে। থ্যাঙ্কস টু বিএসএফ বর্ডার খুলে দিয়েছে, বলছে পালাও। আমার অনেক বন্ধু বলে যেতে দিচ্ছেন কেন, এখানে রাখলে? আমি বলছি রাখবো কেন, আমার ভাত আর ডাল খাবে কেন? তো ভারতের ভাত ডাল, ভারতীয় হিন্দুদেরও, ভারতীয় মুসলমানেরও। কিন্তু অভারতীয়কে আমি কেন খাবো? সে তো আমার চাল ডাল, আমার পোশাকে ভাগ নিবে, আমি এটা করতে দেবো না। তাই ভাগল বা যত তাড়াতাড়ি ভেগে যায় পালাও, তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি পালাও, নইলে ডিটেক্ট হচ্ছ, ভোটার লিস্টে ডিলিট হবে, আর বিজেপি আসার পরে ডিপোর্ট করবে। ডিপোর্ট করবে মানে জানেন, গুজরাট করেছে 3 লক্ষ,
ডিপোর্ট করবে, কোনো অভারতীয় পশ্চিমবঙ্গে থাকবে না। এই পশ্চিমবঙ্গ তৈরি হয়েছে বাঙালি হিন্দুদের জন্য, তৈরি করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দ। মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন কলকাতা চাই পাকিস্তানে, তখন শ্যামাপ্রসাদ মুখার্জি এবং ভারত সেবাশ্রমের প্রণবানন্দ বলেছিলেন যে আমরা যাব না, আমরা হিন্দু মেজরিটি, আমরা বাঙালি। ভোট হয়েছিল বিধানসভায় 1947 সালের 20 জুন। 58 জন ভোট দিয়েছিল হিন্দু, ইনক্লুডিং জ্যোতি বসু, আমরা ভারতে থাকবো। আর 21 জন মুসলিম আইনসভার সদস্য ভোট দিয়েছিল আমরা পাকিস্তানে যাব। 58-21 ভোটে সিদ্ধান্ত হয়েছিল যে আমরা ভারতে থাকবো। তাই পশ্চিমবঙ্গ অঙ্গরাজ্য তৈরি হয়েছে, তাই পিসি চার্টার ফ্লাইটে ঘুরছে, তাই ভাইপো হাজার হাজার কোটি টাকা বাংলা থেকে লুট করছে। পশ্চিমবঙ্গ তৈরি না হলে সুপিয়ানের জাহাজ বাড়ি হতো না, আর সাউদ্দিনের 4 তলা বাড়ি হতো। বলছি দাদা, বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, আত্মহত্যা করছে, মারা যাচ্ছে। বিএলওরা অসুস্থ হয়ে পড়ছে, মারা যাচ্ছে, আত্মহত্যা করছে। অনেকটাই মিথ্যে। আর যদি কোনো ঘটনা প্রকৃত ঘটে থাকে সেটা তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস এবং আইপিএফ। তাদের চাপ নিতে পারছে না, তারা বলছে ভুয়া নাম তোলো, মৃত নাম তোলো, চাপ নিতে পারছে না। আবার মমতা ব্যানার্জি ঘোষণা করেছে যে মরে গেলে 2 লাখ, অর্ধমৃত অসুস্থ হলে 1 লাখ। তাহলে প্রত্যেকটা অসুস্থর ক্ষেত্রেও তদন্ত হওয়া দরকার যে প্রকৃত অসুস্থ কিনা, না 1 লক্ষ টাকা নেওয়ার জন্য অসুস্থ। এটাও বিতর্কিত বিষয়। হিন্দিতে হিন্দি রঞ্জন দিচ্ছি দাঁড়া। চলো একটু চাপো বন্ধ দিয়ে চলো ওইটা হিন্দিতে চলো বলা আমার दादा तृणमूल पंथी जो बीएलओ है उन्होंने राज्य सीओ दफ्तर के सामने धरना विक्षोभ किया है। बीएलओ तृणमूल पंथी बीजेपी पंथी क्या बीएलओ मीन्स बूथ लेवल ऑफिसर अपॉइंटेड बाय द इलेक्शन कमीशन इन इंडिया, a list prepared by the state government। ये पंथी ये पॉलिटिक्स क्यों करेगा? उसको निष्पक्ष कार्रवाई काम करना पड़ेगा। इसलिए इलेक्शन कमीशन जो स्पेशल ऑब्जर्वर भेजा है उसको तुरंत कार्रवाई करना चाहिए। एसआईआर कोई नई बात नहीं है, स्वाधीनता स्वतंत्रता का बाद ये 9th एसआईआर हो रहा है। बिहार में हुआ, पीसफुल हुआ। जो पार्टी विरोध कर रहा था कांग्रेस आरजेडी, उन्होंने भी चुनाव लड़ा, चुनाव हार गया, ठीक है, हार जीत होता ही है चुनाव में। लेकिन बिहार में साफ सुथरा हुआ, यहाँ क्यों नहीं हुआ? यहाँ हर क्षेत्र में पॉलिटिक्स करने का कोई जरूरत नहीं है। यहाँ कोई बीजेपी, कोई टीएमसी, कोई सीपीएम, कोई कांग्रेस का नाम डिलीट होने का सवाल नहीं है। डेथ वोटर, फेक वोटर, डबल ट्रिपल एंट्री वोटर और इन्फिल्ट्रेटर जो घुसपैठिया है उनका नाम डिलीट होगा। इसमें तृणमूल कांग्रेस का दिक्कत क्या हो रहा है? 2002 में जो लास्ट एसआईआर हुआ उसके ऊपर 2003 में वोटर लिस्ट आया, 26 लाख नेम डिलीट हुआ। उस वोटर लिस्ट के ऊपर ममता बनर्जी खुद चुनाव लड़के साउथ कलकत्ता से चुनाव जीती। तो अभी दिक्कत क्या हो रहा है? ये बंगाल में जो सरकार है ये फेक वोटर और घुसपैठिया का वोट से चुनाव जीत रहा है, इसलिए इनका दिक्कत हो रहा है। हम लोग का कोई दिक्कत नहीं। और एसआईआर सही तरीके से कराने का जिम्मेदारी इलेक्शन कमीशन का है और कोऑपरेशन करने का जिम्मेदारी स्टेट गवर्नमेंट का है, बीजेपी का कुछ नहीं है। सही वक्त पर वोटर लिस्ट होगा तो चुनाव होगा, चुनाव होगा तो सरकार बनेगा, सरकार वोटर लिस्ट नहीं होगा तो चुनाव नहीं होगा, चुनाव नहीं होगा तो सरकार नहीं बनेगा, सरकार नहीं बनेगा तो संविधान में लिखा हुआ है 5 मई 2026 का बाद अपने आप राष्ट्रपति शासन लागू हो जाएगा। किसी को डिमांड करने का बात नहीं है। इसलिए इलेक्शन कमीशन का जिम्मेदारी है और स्टेट गवर्नमेंट जो टीएमसी चला रहा है उनको कोऑपरेशन करने का जिम्मेदारी है। हम लोग बीजेपी रेफारी दूर से देख रहा हूँ। दादा फर्जी और भुआ जो मतदाता है उनको यूआरओ जब नाम रहेगा तो सख्त कार्रवाई होगा, सीओ दफ्तर से करना बोला गया चाहिए, है। करना चाहिए। कुछ लोग वीडियो लोग को दबाए में जो कर रहा है वो ठीक नहीं है।
अब ओटीपी आईपैक को दे रहा है। आईपैक को सरकारी काम में इन्वॉल्व करना ये ठीक नहीं है, ये गैर कानूनी काम है, इसमें सख्त कार्रवाई होना चाहिए। Senior Congress leader Rahul Gandhi and Sonia Gandhi have been charged with criminal conspiracy in the National Health Money Laundering case. The charges are part of the fresh fast information report filed against 6 people, including the Gandhi, by the economic offence with the Delhi police. देखिए, देश का कानून बराबर है, सबके लिए समान है। बाकी इनमें डिटेल्स बीजेपी का नेशनल स्पोक्स पर्सन बताएगा, मेरा काम है। लेकिन मैं ये समझता हूँ हमारे देश का सबसे बड़ा अहंकार है, गर्व है, सबके लिए कानून बराबर है। वो बड़ा नेता हो सकता है, छोटा नेता हो सकता है, वो आईएएस हो सकता है, आईपीएस हो सकता है, वो जो भी हो सकता है। देश में वोट भी एक है, राष्ट्रपति जी का वोट भी एक है, जो किसान गांव में काम कर रहा है खेत में, उनका भी एक वोट है। इसलिए कानून बराबर, इसके कानून में कोई भेदभाव होना नहीं चाहिए। जो जांच किया है, उसका पास डॉक्यूमेंट्स है, उसका ऊपर कार्रवाई करेगा, उसको फेस करना पड़ेगा। बाकी इनमें डिटेल्स बीजेपी नेशनल स्पोक्स पर्सन को बताना ठीक होगा। मैं बंगाल में बात कर सकता हूँ, बाहर में ज्यादा बात नहीं करता। थैंक यू।